জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত ৩৬ জন নারী প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে ইসি সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়, যেখানে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র আসনের নারী প্রার্থীর হলফনামা সহ অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে কমিশন। পর্যালোচনা শেষে বিএনপি মনোনীত প্রার্থী ৩৬ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। একই সাথে অতিরিক্ত ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে জামায়াত মনোনীত প্রার্থী মনিরা শারমিনের তথ্যে গরমিল থাকায় তার প্রার্থিতা স্থগিত রাখে কমিশন। দুপুরে তার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে ইসি। দীর্ঘ ১৭ বছর পরে আমরা একটা পরিপূর্ণ সংসদ পেয়েছি, যে সংসদে আমরা থাকতে পেরে এবং আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, কারণ এই সংসদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, এই সংসদে গণতন্ত্র উত্তরণ থেকে শুরু করে জনগণের উন্নয়ন, বৈষম্য বিরোধী সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ।